হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের বেস্ট রিচার্জ আইডি নিয়ে কথা বলতে চলেছি। তো আইডির নাম হচ্ছে গ্রেট মানি। তো এখান থেকে তুমি মাসে 10 থেকে 20 হাজার টাকা হামেশাই কামাতে পারবে। তো আমি তোমাদের প্রথম অ্যাড মানি থেকে অপশান থেকে পুরো দেখাতে চলেছি, পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো তুমি প্রথমে পেয়ে যাচ্ছ অ্যাড মানি, এখান থেকে টাকা লোড করতে পারবে, ঠিক আছে? তো টাকা লোড করার জন্য তুমি অ্যামাউন্টটা সিলেক্ট করবে। যেহেতু 500 থেকে অ্যাড মানি শুরু স্টার্ট, তো আমি 600ই বসালাম। 600 বোর্ডে লোড ওয়ালেটে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছ পেটিএমের অপশান দিয়ে দিয়েছে। যেহেতু আমার ফোনে ফোনপে নেই, সেহেতু পেটিএমের অপশানটা পেয়ে যাচ্ছি। তো এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে পে সিকিউরিটি এখানে ক্লিক করলে তোমার টাকাটা লোড করে নিতে পারবে পিনটা বসিয়ে দেওয়ার পরে। তো আমি ক্যান্সেল করে দিলাম, যেহেতু আমি এখন টাকা লোড করব না। তো এখানে পেয়ে যাচ্ছ অ্যাড ওয়ালেট। যখন এটা সার্ভার ডাউন থাকবে, যখন অ্যাড মানির সার্ভারটা ডাউন থাকবে, তখন অ্যাড ওয়ালেট থেকেও টাকাটা লোড করতে পারবে। তো তারপরে 3 নম্বরে পেয়ে যাচ্ছ মোবাইল রিচার্জ। মোবাইল রিচার্জে ক্লিক করলে তুমি যদি এয়ারটেলে রিচার্জ করো তো এয়ারটেল সিলেক্ট করবে, যদি জিওতে রিচার্জ করো জিও সিলেক্ট করবে, ঠিক আছে? তো এয়ারটেলে সিলেক্ট করে তোমাদের দেখাচ্ছি। তো এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিলে 763489 নাম্বার বসিয়ে দিলে, নাম্বার বসিয়ে দেওয়ার পরে ব্রাউজার প্ল্যানে ক্লিক করলে তোমার যেটা প্ল্যান আছে সেটা তোমরা দেখতে পারবে, ঠিক আছে? এই যে এখানে তোমরা 239 টাকার প্ল্যানটাও পেয়ে যাবে, আর অফারেও পেয়ে যাবে 239 টাকারটা, যেটা 49 হয়েছে। যেহেতু আমার নাম্বারটা এটা ভোডা আছে তার জন্য শো করছে না, ঠিক আছে? এরপরে তোমাদের দেখাতে চলেছে 3 নম্বর ডিটিএইচ রিচার্জ। এখান থেকে ডিটিএইচ রিচার্জও করতে হবে, ঠিক আছে? এয়ারটেল ডিটিএইচ আছে, ঠিক আছে? ডিশ টিভি আছে, সানডিস্ক আছে, সবই রিচার্জ করতে পারবে। তো ডিস্কে দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে কনজিউমার আইডিটা বসিয়ে দেবে, মানে কাস্টমার আইডি যেটা আছে। তারপরে অ্যামাউন্টটা সিলেক্ট করবে, বা অ্যামাউন্ট না সিলেক্ট করে ডিটিএইচ প্ল্যানে ক্লিক করতে পারো। আর প্রথম কাস্টমার ইনফো ক্লিক করলেই তুমি দেখতে পারবে নাম টাম যেগুলো আছে সেগুলো শো করবে, ঠিক আছে? তো তারপরে এইদিকে ডিটিএইচ প্ল্যানটা করে তুমি টাকাটা মেরে নিতে পারবে। রিচার্জে ক্লিক করলে এই টাকাটা মানে হয়ে যাবে। এরপরে তোমাদের দেখাতে চলেছি পোস্ট পেড আছে, ইলেকট্রিক বিলটাও দিতে পারবে। তো ইলেকট্রিক বিলটা দেখাতে চলেছি। তোমরা সব মানে ডিস্ট্রিক্টের যত ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্টেরই দিতে পারবে, মানে ওয়েস্ট বেঙ্গল, আসাম, মানে সব জায়গার কারেন্টের বিলটাই দিতে পারবে। তো এখানে ওয়েস্ট বেঙ্গলে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে কনজিউমার আইডিটা বসিয়ে দেবে, যে মোবাইল নাম্বারটা আছে ওটা বসিয়ে দেওয়ার পরে ফ্যাস বিলে টিপলে নামটা সব চলে আসবে, কত টাকা বিল বাকি আছে সেটাও চলে আসবে, ঠিক আছে? এটাই ছিল। আর সব থেকে ইন্স্যুরেন্স কাটাতে পারবে। এরপর তোমাদের কমিশনটা দেখাতে চলেছি। তাহলে মোর অপশানে চলে আসবে। মোর অপশানে আসার পরে তো এখানে দেখতেই পারছো কমিশন, রিচার্জ কমিশন। এই যে রিচার্জ কমিশন, এখানে ক্লিক করবে। প্রিপেড মানে মোবাইল রিচার্জ তোমার এয়ারটেলে আছে 3 টাকা 10 পয়সা, বিএসএনএলে আছে 5 টাকা, গুগল প্লেতে আছে তোমার 1 টাকা 80, জিওতে আছে 2 টাকা 60, এবং ভোডাতে আছে 3 টাকা 90 পয়সা। মানে ভালো কমিশন আছে। তোমরা তো জানো যে এখন সব আইডিতেই এখন এয়ারটেলে এবং জিওতে কমিশন 1 টাকা 20 পয়সা থেকে 1 টাকা 1.5 টাকার বেশি নেই। তো সে জায়গায় এখানে ডবল কমিশন আছে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এয়ারটেলে 3 টাকা 10 পয়সা কমিশন আছে, পার্সেন্টেজ আছে, আর জিওতে আছে 2 টাকা 60%। মানে ভালো কমিশন আছে, ঠিক আছে? এবং ডিটিআইসও ভালো কমিশন আছে, 4 টাকা করে আছে, ঠিক আছে? অল 4 টাকা করে, 4 টাকা পার্সেন্টেজ, মানে 100 টাকায় 4 টাকা, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ ভালো কমিশন আছে। আর তোমরা যারা বুঝতে পারছো না, এয়ারটেলের দিয়ে বলে দিচ্ছি। তোমরা যদি এয়ারটেলে রিচার্জ করো 300 টাকার, তো তোমরা 9 টাকা 30 পয়সা পেয়ে যাবে, 10 টাকা সামথিং পেয়ে যাবে, ঠিক আছে? এবং ভোডাতে রিচার্জ করলে 12 টাকা পেয়ে যাবে। আর জিওতে রিচার্জ করলে 2 টাকা 60 যেহেতু আছে পার্সেন্টেজ, 299 টাকা রিচার্জ করলে জিওতে 8 টাকা পেয়ে যাবে, ঠিক আছে? যারা বুঝতে পারছো না তাদের বোঝানোর জন্য বলে দিলাম, ঠিক আছে? এরপরে তোমাদের যেটা দেখাবো, যারা আইডি নিতে চাও রিটেলার,
তাদের 19 টাকা পড়বে, আর যারা ডিস্ট্রিবিউটার নিতে চাও তাদের 49 মানে 49 টাকা পড়বে, এবং মাস্টার যারা নিতে চাও তাদের পড়বে 99। ঠিক আছে, এরপরে তোমাদের আরেকটা যেটা জিনিস দেখাতে চলেছে সেটা হচ্ছে যারা আইডি নিয়ে মানে অলরেডি নেওয়া হয়ে গেছে তারা কেআইসি কীভাবে করবে। আইডি তো সবাই নেওয়ার পরে কেআইসি তো সবার মেন, তো কেআইসি যারা করবে এইখানে দেখতে পাচ্ছ আইডিটা প্রথম লগ ইন করে নেবে। লগ ইন করার পরে এখানে মোর অপশান পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের আমি আইডি বানিয়ে দেওয়ার পরে তোমরা আইডিটা লগ ইন করে নেবে। ফার্স্ট লগ ইন করবে, লগ ইন করার পরে এখানে মোর অপশান পেয়ে যাবে। তো মোর অপশান নেওয়ার পর মোর অপশানে ক্লিক করার পরে এখানে পেয়ে যাচ্ছ কেআইসির অপশান। তো জাস্ট কেআইসিতে ক্লিক করবে। তো ক্লিক করার পরে তো এখানে আধার কার্ডের ব্যাক পেজ, তারপরে এখানে ফটো, আর এখানে তোমার প্যান কার্ডের নাম্বার এ করার দেওয়ার পরে জাস্ট আপলোডে ক্লিক করলেই কেআইসি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, খুবই সহজ। আর তোমরা এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড, এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারো, এবং পিনটাও চেঞ্জ করে নিতে পারবে। ঠিক আছে, এই ছিল ভিডিও। যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে চ্যানেলটার পাশে থেকো নেক্সট ভিডিওর জন্য।